মোর থালের মধ্যে যে এই একটা জিনিস দেখতে পাইতেছেন, এইটার কি কয় আপনারা কয়েন দিয়ে পারলে? এইটার নাম হইল খুলনার বিখ্যাত সুইজাল। আজগো মুই আমনে গো খুলনার বাবুর্চি রেসিপিতে সুইজালের একখান রেসিপি দেখামো বানাই গিয়া। এর জন্য এই যে দেখেন 1 পিস সুইজাল নিছি, এইটার একেবারে পরিষ্কার করে নিতে হইবে। এই যে পরে পরিষ্কার করে ফিরে এসে দেখেন এই যে কাড্ডি ছোটো ছোটো টুকরো টুকরো করে লইছি। এই যে একটু দাঁড় দিয়েও দেখাই দিতেছি, দেখেন এটা কেমন কাটবেন, এইরকম কাটতে নিলে হইবে। এরপর মুই কতগুলো মশলা লইছি। এখানে আছে মিষ্টি জিরা, আস্ত ধনিয়া, মেথি, কালো এলাচ, দারুচিনি, এলাচ, জয়ফল, লবঙ্গ, জয়ত্রী, আর আছে এলাচ। সব কিছু মুই এই কাঁচা অবস্থায় বাড়িয়ে লম্বো, মানে গুঁড়ো বানাই লইবেন আর কি। আর এখানে নিচে 1 কেজি গরুর গোস্ত 2 কাট্টে পরিষ্কার করে লইছি। এর মধ্যে এখানে মুই এই 3টা আস্তা রোহন কোয়া খুললে দিয়ে দিছি, আর দিয়ে দিছি স্বাদ মতো নুন। এরপরে এই বাটা মরিচ দেবেন। এই সুইজাল কিন্তু বাটা মরিচ দিয়েই রান্ধে, বুঝছেন। আর মরিচটা কম বেশি আপনাকে পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েন, একটু ঝাল ঝালি এই জিনিসটা রান্ধে কিন্তু। তার দিলাম 2টা তেজপাতা, আর এই যে হলদির গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম জিরার গুঁড়া, হ্যাঁ 1 চা চামচ, আর পেঁয়াজ অল্প পেঁয়াজ দিছি, এই 3-এর 1 কাপ হইবে আর কি। এরপর ওই যে 1/2 কাপ তেল দিয়ে দিছি। তেলটা একটু বেশি লাগে এই রান্ধনে। আর এই রান্ধনে কিন্তু পেঁয়াজটা এখানের মানুষ দেয় না, কারণ হয়েছে কি, পেঁয়াজটা যদি দেয় হলে এই খাউনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পেঁয়াজ ছাড়াই কিন্তু এই খাউনটা রান্ধে। মুই একটু এই চালাকি করে দিয়ে দিছি একটু পেঁয়াজ, বুঝছেন। আপনারা চাইলে দেখতে থারেন, আর না চাইলে নাও দেখতে থারেন পেঁয়াজ। এরপরে যে ডাকনাটা খুললে দেখেন অল্প অল্প করে পানি উঠছে। এই গোস্ত দিয়ে কিন্তু আরও পানি ছাড়বে। মুই আবারও ডাইকিয়া প্রথম আপনারা ওই চুলার জালটা বাড়াইয়া রানবেন, ধরেন 10 মিনিট খানে কইবে। যখন দেখবেন যে একবারে পানিতে ভরে গেছে, সেই অবস্থা চুলাটা মিডিয়াম লো হিটে দিয়ে দেবেন। এই দেখেন অনেক পানি উঠে গেছে, কিন্তু এই গোস্ত রান্দায় কিন্তু পানি দেয় না। আর যদি দেখেন যে মাংস সেদ্ধ হইতেছে না, তখন কিছু দিয়েও দিতে পারেন পানি। আর দিয়ে দিলাম এই যে শুকনো মরিচ, আর যেই মশলাটা গুঁড়া হরসালাম সেইটাও দিয়ে দিলাম, অল্প একটু রাখিয়ে সবই দিয়ে দিছি। এরপর দিয়ে দিছি আদা বাটা দিয়ে ভালো রকম একটা লাড়ি সাইডে মিশিয়ে দিছি। দেখেন এই যে সুন্দরভাবে একটা লাড়ি সাইডে মিশিয়ে দেবেন, এইরকম মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ডাইকে দেবেন। ডাইকে কিছু সময় রানবেন। যখন দেখবেন যে হুরুরাটা একটুখানি কমে আইছে, সেই অবস্থায় যে রোহন খোসা ছাড়াই রেসালাম, উপরে ময়লা খোসাটা হালাইয়া একটু বোট কাটিয়ে পরিষ্কার করে ধুইয়া এর মধ্যে দিয়ে দেবেন। এই রান্ধনটাই কিন্তু এই রোহনটা এরা দেয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রান্ধনের। এরপর যখন দেখবেন যে আরও কিছু সময় রান্নার পর উপর তেল তোলা করে উঠে গেছে, আর জলটাও একটু ঘন ঘন হয়ে গেছে, ধরেন আরও 15-20 মিনিট রান্না লাগবে, সেই অবস্থায় দিয়ে দেবেন ওই সুইজালটা। কারণ হয়েছে কি, সুইজালটা যদি আপনারা আগেই গোস্তের মধ্যে দিয়ে দেন, হলে কিন্তু সুইজালটা গলিয়ে যাইবে। এই জন্য এটা একটু পরে দিতে হয়। এই মিনিট 20 আগে রান্না শেষ হওয়া দিয়ে দেবেন, দিয়ে লো হিটে আবারও রাঁধতে থাকবেন। আর ওই যে একটু গুঁড়ো মশলা আনলে সেইটু দিয়ে লাড়ি সেরিয়ে দিছি মুই, কারণ সেই ছবিটা আয় নাই, এটা মিস হয়ে গেছে। আপনারা যেন মোরে মাফ করে দিয়েন। আর এই যে দেখেন তেল উঠে গেছে, মোর রান্নাটা শেষ। মুই এখন একটা থালে এই বাড়ি বুড়িয়াও আপনাকে একটু দেখাই দিব। এই যে দেখেন, এইটা দেখতে কিন্তু জম্মের ভালো হয়েছে, আর খাইতেও জম্মের মজা। এখন আর রেস্টুরেন্টে যাইয়ে আপনাকে এই সুইজাল খাওয়া লাগবে না, ঘরের মধ্যে বইয়েই এই বাবুর্চি রেসিপিতে রান্ধি হেলাইবেন। এই রেসিপি যদি একটু খেয়াল করেন, হলে এইটা মজা হয়ে রাঁধতে পারবেন। এই যে দেখেন সব কিছু দিয়ে দিচ্ছে, আর জোলটা দেখলেই কিন্তু একেবারে খাইতে ইচ্ছে করে। হ্যাঁ, এখন এই বাঙ্গে একটু দেখাই দিব আপনাকে যে কেমন এটা সেদ্ধ মেদ্ধ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর আশা করি আজকে এই রেসিপি আপনাকে অনেক ভাল লাগছে। যদি ভাল লাগে তাইলে মোর এই ফেসবুক পেজ খান আর ইউটিউব চ্যানেল খান একটু ফলো মারিয়ে দিয়েন, লাইক দিয়েন, একটু সাবস্ক্রাইব করিয়ে দিয়েন। আর সবাই জম্মের ভালো থাকেন। মুই আপনাকে বইন আজকে মতো বিদায় লইলাম।